এবং আমি মনে করি যে বর্তমান মেয়র সাহেব বা আগের মেয়র সাহেব যে কাজগুলো করেছে, কারণ তারা অনেক কাজ ভালো কাজ করেছে, যেগুলো পর্যাপ্তভাবে প্রপারলি সম্পাদন হয় নাই কাজ, এগুলোকে ভেঙ্গেই আবার করতে হবে, না হলে কিন্তু আবার কাজের কাজ করতে হবে। আমি করতে চাই যেটা আমি 100 বছর প্ল্যান করছি 100 ইয়ার, 100 ইয়ার মানে 50 ইয়ার তো কমে। আমরা হয়তো থাকবো না 10 বছর, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, এর পরবর্তী প্রজন্ম বছর হচ্ছে সিটি কর্পোরেশনের আমাদের বয়স অর্গানাগম নাই, তার মানে হলো সব মাস্টার চলতেছে। এটা কিন্তু আমি যদি আল্লাহ তাআলা আমাকে, আমি এই নগরবাসীর সম্মানিত যারা নাগরিক আছেন, মা বোন থেকে শুরু করে ওনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমি দায়িত্ব নেওয়ার 6 মাসের ভিতরে অর্গানাগম করে এই যে আপনারা বলেছেন পানি নিষ্কাশন বা পানির যে ব্যবস্থা, মানে আমাদের যে জলাবদ্ধতা, এটা একটি অতি কঠিন কাজ। এখানে ড্রেনের সমস্যা, সুরমাবলী নদী খনন, শহর রক্ষা বাঁধ এবং আমাদের পাহাড়ি দল যেটা বাগানের যে পানিগুলো, এইটাকে ব্লক দেওয়া, আমাদের এখানে দেওয়াল করতে হবে, অনেক কিছু এটা মাস্টার প্ল্যান করে যারা এই বিষয়ে এক্সপার্ট ওনাদের সাথে কথা বলে আমরা দ্রুত যত দ্রুত করা যায় একদম ফার্স্ট প্রায়োরিটি বেসিস এই কাজটা আমরা করতে চাই এবং আমি করতে চাই। ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দেন, তা আমি অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি এই যে জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। একটু বৃষ্টি হলেই শহরটা ডুবে যায় এবং এলিট যারা এলিট রেসিডেন্সিয়াল এরিয়া যেটা লাইক আপনার উপশহর, একটু বৃষ্টি বা একটু বন্যা হলেই এই এরিয়া ডুবে যায়। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়, বা আমি বিশ্বাস করি ইট উইল টেক সাম টাইম, বাট ইনশাল্লাহ আমরা এটা সলভ করতে পারবো। ড্রেনেজ সিস্টেমের যে এই আঁকাবাঁকা ড্রেন বা উঁচু নিচু যে অবকাঠামো, ভূমি অবকাঠামো, এই ব্যবস্থাটা পুরোপুরি করতে পানির লেভেল কীভাবে মেলানোর পরিকল্পনা? এটা হলো পরিকল্পনা, এটা হলো পরিকল্পিতভাবে আবারও এগুলাকে করতে হবে একটা সিস্টেমের ভিতরে, এবং এখানে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে। এখানে কমিটমেন্টের বিষয় আছে, এই জিনিসগুলো যদি আমরা নিয়ে আসতে পারি ইনশাল্লাহ এটা হবে। যেগুলো পর্যাপ্তভাবে প্রপারলি সম্পাদন হয় নাই কাজ, এগুলোকে ভেঙ্গেই আবার করতে হবে, না হলে কিন্তু আবার কাজের কাজ করতে হবে। তো আমি মনে করি যে এগুলাকে সব বিষয়গুলোকে আপনি আইডেন্টিফাই করতে হবে, আসল প্রবলেমটা কী দেখে এটা আইডেন্টিফাই করে আপনি একটা মাস্টার প্ল্যান করে পরিকল্পিতভাবে ডেভেলপমেন্ট করবেন। এটার মধ্যে যেটা আমি এখন পর্যন্ত যেটা আমি জানার চেষ্টা করেছি কেন এগুলো হচ্ছে, এটা আমি মনে করি যে বিষয়টা এটাকে আমাদের আইডেন্টিফাই করে আমাদের যারা নগরবিদ আছেন বা ড্রেইনে যারা এক্সপার্টিজ আছেন তাদের কাছে, আমি আই এম নট এক্সপার্ট হতে পারবো, বাট উই ক্যান হায়ার দি এক্সপার্ট। আমরা যারা এই ড্রেনেজ বা এই যে ইঞ্জিনিয়ারশিপ যারা আছেন, যারা বুয়েটের বা আরও যারা এক্সপার্টিজ আছেন তাদের সাথে কথা বলি যে এটা পরিপূর্ণ প্ল্যান করে যে আগামী দিনে এই শহরকে সুন্দর রাখার সাথে যে আমাদের যে একটি সুন্দর আমাদের যে আগামী শহর আমরা গ্রিন এবং ক্লিন সিটি করতে চাই, আমাদের যে স্মার্ট সিটি করতে চাই, এই কাজটা করতে হলে এগুলোই আমাদের কাজগুলো করতে হবে। ব্রিটেনের যে কাজগুলো হয় তারা কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে, তারা তাদের মাস্টার প্ল্যান আছে, তারা কোন কাজটা আজকে করলে আগামী 100 বছরে এটাকে তারা করতে পারে, এই প্ল্যান দিয়ে করে। আমরা চিন্তা করি আগামী 3 বছর ধরে। এই জন্য আমরা কিন্তু বাংলাদেশটা এখনও কিন্তু ব্রিটিশ আইনেই কিন্তু অনেকটা আমাদের চলে, কিন্তু আমাদের এই যে আইন আছে এটাকে বাস্তবায়ন করতে হবে। এবং আমরা যারা নতুন প্রজন্ম আমরা কিন্তু অনেক কিছু দেখেছি, এইগুলা আমি করতে চাই যেটা আমি 100 বছর প্ল্যান করতে 100 ইয়ার, 100 ইয়ার মানে 50 ইয়ার তো কমে। আমরা হয়তো থাকবো না 10 বছর, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, এর পরবর্তী প্রজন্ম যে আসবে সে তার দিকে। আমি যদি মনে করেন 1 কিলোমিটার করতে পারি, সে আসে 90 কিলোমিটার করবে, আর 3 দিন আসে। এই কাজটা যদি একটা মাস্টার প্ল্যান থাকে, এই সিটির একটা প্ল্যানিং থাকে যদি, তাহলে কিন্তু এইটা যে আসবে সেই তো এটাকে ডেভেলপমেন্ট করতে পারবে। তখন মানে যারাই ধরেন একটা মানে আমি যদি হই নির্বাচিত 5 বছরের জন্য, 5 বছর তো আমি না থাকতে পারি, আরেকজন আসলে তো সে এই জিনিসটা কাজ করবে। এবং আমি মনে করি যে বর্তমান মেয়র সাহেব বা আগের মেয়র সাহেব যে কাজগুলো করেছে তাদের কাজের প্রতি সম্মান রেখেই আমরা এগুলো করতে চাই, কারণ তারা অনেক কাজ ভালো কাজ করেছে, খারাপ সবগুলো করেননি, কিন্তু অনেক কাজ যেটা হয়েছে প্ল্যানিংয়ের অভাবে হয়েছে। তো এইটা আমি সমালোচনা না করে আমি আগামী দিনে আমরা কী করতে চাই এটাকে আমি ইমপ্রেশন দিচ্ছি।